আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, মেয়েরা হলো শয়তানের জাল। হয়তো মায়েরা আমার কথা শুনে খারাপ বোধ করবে, আমি ক্ষমা চাইছি মা, আমার কথাটা পুরোপুরি তা শুনবে, তারপরে রসুলের হাদিসের উপরে রাগ করবে। আর রাগ করলে ঈমান থাকবে কিনা এই গ্যারান্টি আমি নিতে পারছি না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে হাজির করিয়ে দিয়েছেন, আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ ও জান্নাতে দিয়েছিলেন, ঠিক না বেঠিক? ইবলিস আজাজিল নারীর কণ্ঠ ধরে জানালার কাছে এসে গুনগুন করে কাঁদছিল। ফের বলছি, এই পর্যন্ত যতক্ষণ বক্তব্য করেছি একটাও ঘটনা বলিনি, শুধু মসলা আর মসাইল উদাহরণ বলছিলাম। আমিও ঘটনা বলছি না, প্রয়োজনটাই বলছি, বাদ বাকি কেটে আমি বাদ দেব। ইবলিসের কথা শুনি, ইবলিস হলো শয়তান, আর ইবলিস তো ডাইরেক্ট নবী আদমের কাছে যেতে পারবে না। উনি মা হাওয়াকে তিনি জাল বানিয়েছে, আর জাল বানিয়ে ওই জালটা নবী আদমের গায়েতে তিনি ফেলবে। একবার ফল খেয়েছে তিতো, একবার ফল খেয়েছে কষো, একবার ফল খেয়েছে টক, একবার খেয়েছে মিষ্টি, এমন করে খমসা 5 বার খেয়েছে। ও বাপজিরা, ওই জন্য মায়েরা মারা গেলে 5টা কাফনের কাফন দেওয়া হয়। নবী আদমের কাছে নিয়ে গেছেন, নবী আদম আলাইহিস সালামকে ছলে বলে কলে কৌশলে ওনাকেও তিনি পানি পোড়াটা খাবিয়েছে, 3টে ফল খাবিয়েছে। ও বাবাজিরা, ওই জন্য মসলার কিতাবে এসেছে পুরুষ মারা গেলে 3টে কাফনের কাফন দিতে হয়। তাহলে নারী খেয়েছে 5 বার, পুরুষ খেয়েছে 3 বার। এবার আমি আপনাকে বলতে চেয়েছি, নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, সমস্ত কুল্লু মানে সমস্ত, নবীরা মাসুম মানে নিষ্পাপ। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, পৃথিবীর কোন নবীদের গুনাহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, যেটা হয়েছে ওটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাহলে মা হাওয়া খেয়েছে 5 বার, নবী আদম খেয়েছে 3 বার। এবার আপনি বলবেন তাহলে মায়েদের হলো 5টা কাফন, পুরুষদের হলো 3টে কাফন। শরীয়তের মাসলা হলো, আপনার বাড়িতে ছেলে আছে আর মেয়ে আছে, ছেলে আর মেয়ে 2 জায়গায় ঘুমায়। ছেলে যদি প্রস্রাব করে, প্রস্রাবটা 3 বার করে ধৌত করলে পাক পবিত্র হয়ে যাবে। আপনার বাড়ি ছোট মেয়ে সন্তান আছে, কলিজা ছেঁড়া সন্তান, মেয়ে সন্তান প্রস্রাব করলে আপনাকে 5 বার ধুইতে হবে। কেন? ওর মা তো জান্নাতে 5 বার গিলেছে। কবার গিলেছে? 5 বার। ও যখন গিলেছে তা ওর মেয়ের ভোগ দখল করতে হবে না? আল্লাহ, হয়তো বলছিটা খুব সহজ, কিন্তু প্রচুর ভাইটাল। চলেন, নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিলেন, তাফসীরের ব্যাখ্যায় এসেছে নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে গেলেন। আমাদের মা আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম উনি জান্নাত থেকে বার হচ্ছিলেন, আর আল্লাহ নবীকে বললেন, স্বামী আমি জান্নাত থেকে বার হব, তবে জান্নাতের অবস্থা খারাপ করে দেব। খুব ভালো করে বুঝবেন, নবী আদম জান্নাত থেকে বার হলেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের পাশে গেটের কাছে একটা সাজারা গাছ ছিল, ওই গাছটা তিনি একটা বার ডগা টানলেন। টানার পরে ঝরঝর করে সাদা আটা টপ টপ করে ঝরা শুরু করলেন। আমার আল্লাহ নবী আদমকে বললেন, মা হাজা ওটা কি? আল্লাহ, আমার স্ত্রী ভুল করে ফেলেছে, আমার স্ত্রীর আগের চোটে আপনার জান্নাতের অকল দেখা যায়, বিনা কারণে একটা গাছের ডগা ছেড়ে ওখান থেকে আটা ঝরিয়েছে। আমার আল্লাহ বললেন, নবী আদম আমি তোমাদের কষ্ট দিয়েছি, এক্ষুনি আর কষ্ট দেব না, প্রচন্ড আমি রেগে গেছি। তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম বিনা কারণে জান্নাতের পাতা ছেড়ে যেমন আটা ঝরিয়েছে, আমি আল্লাহ জবাব দিলাম আর কথা দিলাম, ওয়াদা দিলাম, মাসে মাসে তোমার স্ত্রীকে বিনা কারণে আমিও রক্ত ঝরাবো। তাহলে মায়েদের যে রক্ত ঝরে, মায়েদের যে মেনসা ঋতুবতী যেটা হয়, হায়েজ নেফা যেটা মায়েদের ব্যাপার থাকে, এটাই তো হয়েছিল জান্নাত থেকে বার হওয়ার সময়। বিনা কারণে জান্নাতের ডগা ছিঁড়েছে, টস টস করে আটা ঝরেছে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে ওদেরকেও বিনা কারণে রক্ত ঝরায়। কিন্তু এটাই আবার আল্লাহ পাকের নিয়ামত। পুরুষেরা নারীরা মায়েদের গর্ভে যখন থাকে, মা যা খায় বাচ্চার গর্ভে আমার আল্লাহ তার নির্যাসটা পাঠিয়ে দেয়। নারী আছে যে হায়েজ গুলো দেখা যায়, মেন্স গুলো নির্গত হয়, আল্লাহ ওটা বন্ধ করে দেয়। আর ওই রক্ত গুলো আমরা সন্তান হিসাবে মায়ের গর্ভে ভিতরে নাড়ি থেকে ভেদ করে আমরা পান করেছি, খেয়েছি। তাহলে এখানে আল্লাহ বোঝাতে চেয়েছে ওদেরকে তোমরা কখনো বলতে পারবে না, কেন তোমরাও তো ওই জায়গায় বসে বসে একদিন ভোগ করেছো।
চলেন, আমি আপনার কাছে বেশি লম্বা নয়, আমি আপনার কাছে অনেক বক্তব্য করতাম, কিন্তু আপনারা ধরে দিয়েছেন। এগুলো যদি আমি না বলি, আগামী কালকের যারা আমাকে দাওয়াত করেছে তারাই বলবে কি হুজুর নিয়ে আসলে কিছুই জানে না। বলবে না, বলবে না? ঠিক ঠিক। সমস্যা, সব জায়গায় সমস্যা। বলে হুজুর দাওয়াত করেছে, খোঁজে পায়নি, কিচ্ছু ওয়াজ করতে পারে না, একটা প্রশ্ন দিয়েছে, দুটো কথা বললো না। আল্লাহ, কোন দিকে যাবে? জোরে গাড়ি চালালে বলে হুজুর একটা দাওয়াত পেয়েছে, কি জোরে যাচ্ছে। আবার যদি আস্তে গাড়ি চালায় বলে হুজুর কি খাওয়া খেয়ে এসে নড়তে পারে না। সমস্যা না? সমস্যা। আল্লাহ আকবার। ও আমার মায়ের, আমি আপনাদের কাছে বলছিলাম, আমি চলেন আমি আপনাদের পর্দা সম্পর্কে বলছিলাম। তাহলে এখানে বলেছি মায়েদের মেন্স কেন হয়, ঋতুমতি কেন হয়, একটাই ছিল তার ব্যাখ্যা। আমি এবার আপনার কাছে আর একটা কথা বলি। আমাদের মায়েদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আন্নিসা হাওয়ালাতি শায়াতিন, ওরা হলো শয়তানের জাল। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি যদি ওই জালে জড়িয়েছো, আপনার ইমামের জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসবে। আপনি বড় কোম্পানি, জাহাজ কোম্পানি, আপনি যদি ওই জালে জড়িয়েছো, আপনার জাহাজ কিন্তু একদিন অচিরে গর্তর খোলে প্রবেশ করবে। আপনি হলো বড় নেতা, এমপি এমএলএ, আপনি যদি ওদের জালে জড়িয়েছো, একদিন না একদিন এমপি এমএলএ দল ত্যাগ করে আপনাকেও তো বাবা জেলখানায় ভুঁড়ি মোটা করে বসে থাকতে হবে। খুলে আমি বলছি না। তাহলে এখানে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা ওদের পিছনে পড়েছে তারাও কিন্তু অসুস্থ হয়েছে, না হয়নি? চলেন, আমি আপনার কাছে বলছি, আমার কথাটা কেউ খারাপ মনে নেবেন না। আমি আপনার কাছে একটাই বলছি বাবা, আল্লাহর নবী বলেছে ওরা খাতারনাদ, তাই নবী বলছেন বাবা কখনো ওদের প্রতি জুলুম করবে না। তবে হাতা হাতাত থেকে পিট করি, কান করেছি কালা আর পিট করেছি কুলো, যত পারবে দুই হাত দেখিলো। ওরা টক করে সোজা হতে হবে না, হবে না। তবে আমি আপনাকে বলছি, আপনি একটু ধৈর্য ধরবেন, সবর করবেন, ধৈর্য ধরবেন, মাঝে মাঝে বোঝাবেন, মাঝে মাঝে বোঝাবেন। যদি বিড়িং বিড়িং করে সোজা যদি না হয়, ভালো করে বোঝাবেন, ভালো করে বোঝাবেন। তবে একটাই কথা ক্লিয়ার করে বলতে পারছি না, তবে শেষবারের মতো একটাই কথা বলি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম, উনি যখন বিবাহ করলেন, স্ত্রী রেখে বিদেশে ব্যবসা করতে চলে গেলেন। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে টুকটুক করে বাড়িতে এসে সালাম দিলেন বৌমাকে, আর জিজ্ঞাসা করলেন এই বাড়ির নাম কি, বাড়িওয়ালার নাম কি? বিবি বললেন এই বাড়িওয়ালার নাম হলো নবী ইসমাইল। উনি জিজ্ঞাসা করছে এখানে কি ইসমাইল আছে? বলছে না। ইনি যে নবী ইসমাইল আলাইহিস সালামের আব্বা, বৌমা কিন্তু জানে না। বলল কোথায় গেছে? বলল অনেক দূরে ব্যবসা করতে গেছে। কবে আসবে? কিছুদিন পরে আসবে। তোমার বাড়িতে আর কেউ আছে? না, আর কেউ নেই। তোমার বাড়িতে কিছু খাবার আছে? বলল হ্যাঁ খাবার আছে। তোমার শরীরটা কেমন? বলল আমার শরীরটা বড্ড একটা খারাপও নয়, ভালো নয়, মোটামুটি আছে। যখন চলে যাচ্ছিল তখন নবী ইসমাইল আলাইহিস সালামের আব্বাজান নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছিল, যদি ইসমাইল বাড়িতে আসে একটা বার বলবে জানালা চৌকাঠটা পাল্টাতে। তার ব্যাখ্যা হলো এটা, তাহলে স্বামী যদি বাইরে থাকে, একটা অপুরুষ ব্যক্তি যদি কথা বলে, কোনো স্ত্রী যদি কথার রিপ্লাই জমা দেয়, যদি স্বামীর সম্পর্কে সমালোচনা যদি করে, বাড়ির বিপদ, বাড়ির ভিতরে খবর, গোপন খবর যদি বাইরের মানুষের কাছে প্রকাশ করে দেয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে সেফটি রাখার জন্য ওই রকম স্ত্রীকে তালাকের ফতোয়া দিয়ে তিনি চলে গেছে। তাহলে আপনি দেশ বিদেশে, কলকাতা, গুজরাট, সুরাত, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আপনি আসাম, উত্তরপ্রদেশে, কেরালায় বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে চলে যাবেন, আর আপনার স্ত্রী পরের দেওয়ারের বাইকে বসে যাবে, বিয়ে বাড়িতে চলে যাবে, আপনাকে না জানিয়ে এপাড়া ওপাড়া আদুরে বাঁদুরে হয়ে ঘুরবে। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তানার ছেলেকে যদি তালাকের ফতোয়া দিয়ে চলে যায় একজন নবী হয়ে, আমি বলছি না যে আপনার স্ত্রী বাঁদরামো করলে তাকে তালাক দাও, তবে এতটুকু বলতে পারে তাকে সোজা করার দায়িত্বটা একটু হাতে তুলে নাও। ঠিক না বেঠিক? ঠিক। যদি মানুষ হয় বুঝতে পারে কোন জায়গায় ঘা মেরেছি। কেন সব মশলা তো খুলে বলা যায় না, বুঝে দিস আল্লাহ। তার কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য। আল্লাহ আকবার। আল্লাহ ও আমার বাচ্চারা,
আমি আপনাকে বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বলছি মায়েদের পর্দার ব্যাপারে বলছি। মা, আপনাদের এলাকায় অনেকে ব্যবসা করে, আখের ব্যবসা করে। একবার করে আখ ব্যবসা করার সময় একবার করে আখের চাকা ঘুরালে লোহার একটা চাকা থাকে, তিনটে করে ঘুমুর থাকে, তিনটে করে ঘুমুর একবার করে ঘোরালে ঝুমঝুম করে আওয়াজ হয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, ব্যবসা হালাল আর সুদ হলো হারাম। আপনি ব্যবসা করছেন হালাল ব্যবসা, কিন্তু ওই আখের ব্যবসায় ওই দোকানে ওই মেশিনে আপনি বড় একটা ঘমল লাগিয়েছেন। নবী বললেন, মা কুল্লি দারসিন শয়তানু, এই ঝুমঝুমির আওয়াজটা এটাই হলো ইবলিসের আওয়াজ। আপনার ব্যবসাটা হালাল, কিন্তু ঘুমুর লাগানোর কারণে হয়ে গেছে এটা হারাম, হারাম চলবে না। অনেক দাদু ভাই বাবাজিরা আছে, ওরা গরু কোরায় বিক্রি করে, ওরা গরু লালন পালন করে। ওই গরুর গর্ভ থেকে আল্লাহ একটা গাভী সন্তান বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটার গলায় এত বড় একটা ঘুমুর লাগিয়ে দিয়েছে। বাচ্চাটা যত লাফালাফি করে আর ঘুমুরটা ঝুমঝুম করে বাজে, রসুল বলেছে এটা হারাম, চলবে না। আবার অনেকে দাদু ভাই এমন আছে, নাতি পোতা এসেছে আর নাতি পোতা থাকার বিনিময়ে নাতির কোমরে একটা বটফল দিয়েছে, কিংবা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমুর বেঁধে দিয়েছে। বাচ্চা যত লাফালাফি করে ওই বাচ্চার ঘুমুরে আওয়াজ ঝুমঝুম করে আওয়াজ হয়, এটা বাবা চলবে না। এটাই যদি না চলে, আমি ফের একবার বলছি, 1 ঘন্টা আগে বলেছিলাম, অনেক যুবকেরা আছে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাবির দিলবার চটকি অনেকে খায়, দুমদাম করে তালে মারে। এ তালে মারাটা হারাম, এটাও না যায়, চলবে না। আমার মায়েদের কথা বলি, মা আপনি হাতে চুড়ি পরবেন, স্টিনাল ফিস্টিল হীরামুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা, আপনি হাতে চুড়ি পরতে পারেন, আমি হারাম বলছি না। কিন্তু আপনার চুড়ির আওয়াজ রাত 2:30টার সময় এত পরিমাণ বাড়ে আর পাশের কামরা দেওরের ঘুমটা ভেঙে যায়, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাবে, এটাই তো তোমার জন্য হারাম। মোবাইল নিয়েছিলে কথা বুঝতে পেরেছেন? বেশি নিচে নামতে পারবো না, দাদা বসে রয়েছে, মুরব্বি বসে আছে। আল্লাহ আল্লাহ, আমার কথা বুঝতে পারছেন তো? চুরি পরে আমি হারাম বলিনি, পরো একটা জায়গায় 1000টা পরো, কিন্তু তোমার চুরির ঝমঝমির অত্যাচারের ঝমঝমি আওয়াজে যেন পাশের কামরার যেন কোনো দেওরের যেন ঘুম ভেঙে না যায় আর তাকে যেন উত্তেজিত না করানো হয়। কথা বোঝাতে পেরেছি? চলেন আগিয়ে দেয়। মায়েরা চুপ করে যেন কথা বলছে, এখন চুপ করে, তাই তো? যেখানে নবাব সিরাজউদ্দৌলা সেখানে তো মির্জাপুর থাকবে, তো সারা পেতে সিস্টেম। চলেন তাহলে আর একটু ভালো করে দেই, যারা কথা বলছে একটু হাগ দেয়, তাই না? চলেন চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে বলছিলাম, তাহলে মায়েদের হাতে চুড়ি যখন থাকে ঝুমঝুম করে আওয়াজ হয়, ফেরে বলছি মা আপনি চুড়ি পরবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঝুমঝুমির আওয়াজের মতো যাতে না হয় তার জন্য 10টা 5টা চুড়ি বিক্রি করে একটা চুড়ি দামি চুড়ি করো, তাতে সবটা বেঁচে যাবে। আপনার কাছে আর একটা অপশান বলি, আমার মায়েরা পায়ে নুপুর পরে, 2টো নুপুরের মুখ এক জায়গায় করলে 3টে করে 6টা বলদানা পাওয়া যায়। তাহলে আখের দোকানে এত বড় ঘুমুর, গরুর বাচ্চার গলায় এত বড় ঘুমুর, বাচ্চার পায়ের গলায় কোমরে এত বড় ঘুমুর, মায়েদের হাতে চুড়ি আর নপুরের ঘুমুর, বড়টা যদি হারাম হয় ছোটটা তো হারামের বাচ্চা হারাম। তাহলে বড়টা যদি হারাম হয় ছোটটা তো হারামের বাচ্চা হারাম। তাহলে ওটা যখন হারাম, মায়েদের পায়ে নপুর পড়বে অবশ্যই ভালো, কিন্তু 6টা করে বলদানা যখন থাকে ঝুমঝুম করে আওয়াজ হয়, ওই ঝুমঝুমি আওয়াজ রসুল বলেছে এটা হলো বাদ্যযন্ত্র, এটাই তো হারাম। মা তুমি নূপুর পরবে, তবে নূপুরের 6টা বলদানাটা খুলে দেবে। এবার যদি তোমরা বেশি জোরে কথা বলো তাহলে আর একটা অপশান খুলে দেবো, সবে নুপুরে বলদানা খুলিস, তাহলে আর একটা খুলবো। চলেন ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যাবেন, আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে যাবেন, আপনাদের পশ্চিম মেদিনীপুর এলাকা থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, এখান থেকে 8500 কিলোমিটার রাস্তা। দাদু ভাই আপনি হজ করতে যাবেন, আমার দাদিকে সঙ্গে নিয়ে যেতে পারো, আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারো, আপনার মাকে সঙ্গে নিয়ে যেতে পারো, তবে দাদু ভাই আপনার ভাবির সঙ্গে হজ করতে পারবে না।
আপনার শাশুড়ির সঙ্গে হজ করতে পারবে না, আপনার চাচির সঙ্গে হজ করতে পারবে না, আপনার মামা দেখা যায় মামির সঙ্গে হজ করতে পারবে না। কেন? কোথায় বলে পাগল করিল, তারপরে কি ভাগনারে একটা গান আছে, তাহলে মামির সঙ্গে ভাগনা হজ করতে পারবে না। তাহলে এখানে মহরিমা পুরুষ তাদের সঙ্গে হজ করতে পারবে। তার ব্যাখ্যা হলো নিজের মেয়ে দেখা যায় নিজের মেয়ে, আর এদিকে নিজের বোন, এদিকে দেখা যায় নিজের মা, এত কোনো ব্যক্তির সঙ্গে হজ করতে পারবে। তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে ভাবির সঙ্গে, চাচির সঙ্গে, মামির সঙ্গে যদি হজ করতে যাবা, শরিয়াতের বিধানে যদি হারাম ফতোয়া হয়, ও আমার চাচিমা আপনি হজ চলে যাবেন, চাচাজি আপনি হজ পাকে চলে যাবেন, আল্লাহর কাবাটা তোয়াফ করবেন। ইন্নী উরিতু তোয়াফা ইয়াসিরু ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবাটা আপনারা তোয়াফ করবেন ভালো ভালো, আল্লাহর কাবাটা তোয়াফ করবেন। আল্লাহর কাবাটা 7 বার প্রদক্ষিণ করা হয়। আল্লাহর কাবাটা যখন প্রদক্ষিণ করা হয়, একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা বারবার করে পাঠ করা হয়। তাহলে আল্লাহর কাবা শরীফে আপনি তোয়াফ করবেন, একটা করে দোয়া পড়বেন। চাচাজি আপনার সঙ্গে আপনার স্ত্রী আছে, আপনার সঙ্গে আপনার মেয়ে আছে, আপনার সঙ্গে আপনার মা আছে, ভালো করে মশলাটা খেয়াল রাখবেন। আপনার সঙ্গে আপনার মেয়ে, আপনার মা, আপনার দেখা যায় স্ত্রী, আল্লাহর কাবা শরীফে গিয়ে আপনার মতো যদি জোরে জোরে যদি আল্লাহুম্মা লাব্বাইক এই তাসবিহটা যদি জোরে জোরে পাঠ করে, আপনি জোরে পাঠ করবেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্ত্রী যদি জোরে জোরে পাঠ করে, আল্লাহর কাবার সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত ব্যক্তিরা বসে আছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তারা তোয়াফ করছে, আপনার স্ত্রীর কণ্ঠের আওয়াজ গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহর আওয়াজের কণ্ঠ, আপনার স্ত্রীর আওয়াজ যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, নারুন হাবিয়া, হাবিয়া নামীয় জাহান্নামে আমার আল্লাহ ওখানে পুঁতে দেবে। একটা মহিলা জাহান্নামে গেলে ওর স্বামী, ওর বড় ভাই, ওর দেখা যায় ছেলে, ওনার কিন্তু দেখা যায় বাপ, এই 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার চাচাজি, আল্লাহর কাবা শরীফে যেখানে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর কাবা শরীফে যেখানে 1 রেখাতে 1 লক্ষ রেখাতে সওয়াব পাওয়া যায়, আল্লাহর কাবা শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। ওই কাবার এলাকায় গিয়ে জোরে জোরে তাসবিহ পাঠ করবে, ওই তাসবিহ পাঠ করার বিনিময় আবার যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, এর কারণে যদি জাহান্নামে যেতে হয়। আমাদের মায়েরা, এটা তো কাবা চত্বর নয়, এটা মদিনা শরীফে নয়, এই জায়গায় যদি জোরে জোরে কথা বলে, আমার মন বলে 1 টাকা খুঁজতে গিয়ে 5000 টাকা এরা হারিয়েছে, ঠিক না বেঠি? ঠিক। হারাও, যত বড় হারাও। আল্লাহ, আমি বলেছিলাম না আপনাদের এলাকায় মুয়াজ্জিনের গলার আওয়াজ যদি কম হয়, মায়েদের মুয়াজ্জিন বানিয়ে দিও, হরি বিশাল গলা। একটা হাঁস যদি এ পুকুর থেকে ও পুকুরে যায়, তার কিরাম করে ডাকে বলেন দিদি? হাঁসও রেগে যায়, সমস্যা, সবে তো গেলাম ওপারে, এত টাকা ডাকছে। একটা মুরগি যদি ওপারে চলে যায়, মায়েরা কি জোরে ডাকে বলেন দিদি? বিরাট জোরে ডাকে না? বাচ্চা যদি চলে যায়, একদম গোলা ছেড়ে দিয়ে চিল্লে ডাকে। তার কারণটা কি? গলার আওয়াজটা বেশি কেন হয় জানেন? ওরা সকালবেলা উঠে থালা বাসন মাজে, এরা বেগে মাজে, বুকের এক্সারসাইজ হয়, বুকের চর্বিগুলো পানি হয়ে যায়, ওরা ঝাড়ু দেয়, ওদের বুকের এক্সারসাইজ হয়, আর বুকে যত এক্সারসাইজ হয়, চর্বি যত পানি হয়ে যায়, গলার কণ্ঠ তত জোর পরিষ্কার হয়। তো ওই জন্য ওদের গলার জোর হয় বেশি। তার কারণ ওরা তো বেশি দিন বাঁচে, আমরা তাড়াতাড়ি মরে যাই। ওরা বেশি বাঁচে কেন? ওরা একটা ভাও খায়। কি খায়? চাষা কি খায়? ফাও খায়। কেন? প্রথম যখন দুনিয়াতে আপনার মেয়ে এসেছিল, এই মেয়েটা বাপেরাই খায় না মায়েরাই খায়? 4.5 কেজি 5 কেজি 3 কেজি ওজন হয়তো আসার পরে এখন বাপের আয় খায় না মায়েরাই খায়? বাপেরাই খায়। বাপ মারা যাবার পর বড় ভাইয়ের গলা দড়িয়ে বলে তুমি আর বাপ, তখন বড় ভাইও বাপের ভূমিকা পালন করে, ঠিক না বেঠিক? আবার বড় ভাই মারা যাওয়ার আগে একটা যুবক ছেলের সঙ্গে বিবাহ করে নেয়, ওই যুবক ছেলেটার আয় রোজগার খায়, তিনি হলো স্বামী। স্বামী মারা যাওয়ার পর বড় ছেলের আয় রোজগার খায়, বড় ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খায়। তাহলে একটা মহিলা প্রথম জীবনে বাপের আয় খায়, দ্বিতীয় নম্বরে ভাইয়ের আয় রোজগার খায়, তৃতীয় নম্বরে স্বামীর অর্থ আয় খায়, চতুর্থ নম্বরে ছেলের আয় রোজগার খায়, পঞ্চম নম্বরে নাতির আয় রোজগার খায়। তাহলে একটা মহিলা যদি 5টা পুরুষের কাঁধে বসে বসে খায়, ওরা আগে মারা যাবে না আমরা আগে মারা যাবো?
চাচা খবর কি? চাচার অবস্থা খুব খারাপ, বুঝলেন না? ওরা আগে মারা যাবে না আমরা আগে মারা যাব? আমরা আগে মারা যাব না? বড় ভাই আপনি তো ঘুমাচ্ছিলেন, সেই যেখান থেকে বসেছেন সেখান থেকে ঘুমাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, প্রথমে ঘুমিয়ে পড়েছিলেন একটু, তাই তো? হালকা করে। হ্যাঁ, আপনি খেয়াল করেননি, কিন্তু আমার সব খেয়াল আছে, সবকিছু বলিনি, তাই ঘুমিয়ে পড়েছিল, বুঝলেন না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাকবীর আর নারে তাকবীর। এই নরমাল হয়ে গেছে নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুনেন, আর বেশি যাচ্ছে না এখানে। কই কি বলছে? ওইটা, তাই তো? ওটা শেষে চট করে বলিলে মৃত ব্যক্তি জন্য 40 দিন 4 দিন একদিনে, অ্যাকচুয়ালি 40 দিনে করলি 40, 4 দিনে করলি 4 আমা। মৃত ব্যক্তির জন্য 40 4 আমা করা যাবে কিনা, তাই না? এইটা বাদ রয়েছে, তুমি বলে নেই চট করে। আচ্ছা, আজকে আপনাদের এটা কত তারিখ পড়ছে বাবু? 5ই মাঘ, 19শে জানুয়ারি। আচ্ছা, 19 থাকবে, তারপরে জানুয়ারি থাকবে, বোঝাচ্ছি ভালো করে বোঝেন। 19 থাকবে, তারপরে জানুয়ারি থাকবে, কিন্তু ভাই বলেছে 19শে জানুয়ারি। এই তালবস্যায় একার জড়িয়ে দেওয়া হয়েছে। যদি 40 তারিখ হতো তাহলে কি হতো? 40শে জানুয়ারি। কথা বোঝাতে পেরেছি? তাহলে কি হতো? 40শে জানুয়ারি কিংবা 40শা জানুয়ারি কিংবা 19শা জানুয়ারি। তাহলে এই আকার আর একারে গোলমাল, তারিখে কোনো গোলমাল না, আকার আর একারে। যদি কোনো মৃত ব্যক্তি মারা গেলে প্রথম দিনে করা হতো, তাহলে প্রথম দিয়ে 1 তারিখ দিয়ে দিয়ে তারিখ দেওয়া হতো, প্রথম তারিখ, তাই না? তাহলে আসতো। দ্বিতীয় দিন করলে ওখানে অন্তস্থ আসতো, তৃতীয় দিন করলে ওখানে অন্তস্থ আসতো, চতুর্থ দিন করলে ওখানে থয়রা ফোলা কোনো একটা অপশন আসতো, কিংবা পঞ্চম দিন করলে ওখানে 5 দিয়ে ওখানে মধ্যাংশা হোক আর তালবস্যা হোক আর অন্তর্যা হোক কোনো একটা অপশন বসাতো। তাই মৃত ব্যক্তি মারা গেলে আমরা 4 দিন যখন করি তাকে বলা হয় 4 আমা। তাকে বলা হয় 5 দিনে করলি ওই 5 আমা বলবে। একটা গল্পের কথা বলছি, আমার কথাটা একেবারে সঠিক নাও হতে পারে, আমি যেহেতু ওই বাংলা সম্পর্কে অনেকটা দুর্বলতা। তাহলে 4 দিনে করা হয় বলে 4 আমা বলা হয়, 4 আমা বলা হয়। ভাই 4 আমা 5 আমা 6 আমা এটা বাংলার এটা লিখিত একটা অপশন। মাইয়েত মারা গেলে রাসূল বলেছে ওর কবরে সওয়াল চলছে, যত পারি এক্ষুনি তাড়াতাড়ি তার মাগফিরাতের জন্য তোমরা দান কল্যাণ করো, বলুন সুবহানাল্লাহ। তাই ছেলে বিদেশে আছে, টিকিট কাটতে 3 দিন 4 দিন 1 সপ্তাহ লাগবে, কিংবা পরশু দিন আসবে, 2 দিন আগে বাড়িতে আসবে, একটু ফ্রেশ হবে, একটু রেডি হবে, কেনাকাটা করে ভাববে, মিটিং করবে, করতে করতে হয়তো 3 দিন লেগে গেছে, 4 দিন লেগে গেছে। তাই সেই 4 দিনে মাথায় আমরা করিস তাকে বলে 4 আমা। যদি 6 দিনে করি তাকে বলে 6 আমা। যদি 41 দিনে করি তাকে বলে 41, 40 দিনে করলে 40। এতে কোনো সমস্যা নেই, নির্ধারিত কোনো ডেট নেই। 40 দিন করতে পারেন, 4 দিন করতে পারেন, 8 দিন করতে পারেন, 9 দিন করতে পারেন, নাও করতে পারেন, কবরে মাছ চলবে, তবে বারবার করতে পারেন, কবরে শান্তি হবে। কথা বোঝাতে পেরেছি? এখানে 4 দিন 5 দিন করা যাবে না এমন কোনো হাদিস নেই, তবে আমরা একটা সিস্টেম করে নিয়েছি যে আমরা 4 দিনটা এটা একটা মোক্ষম সময়, 40টা 41টা মোক্ষম সময়। যদি বলেন কেন 41 দিন, এই কারণে একটা করি অপশন। নবী নূহ আলাইহিস সালাম উনি যখন প্লাবনে ছিল কতদিন কত রাত? 41 দিন কিংবা 41 রাত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল 41 দিন রাত, বুঝলেন না? 40 দিন যেদিন আসেন সেই দিন পড়েছিল 41 দিন, তাই হিসাব করা হয় 40 দিন 41 দিন। চলে নবী নূহ আলাইহিস সালামের কথা বলেছি। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ছিল 40 থেকে 41 দিন। নবী কি বলা যায় ভুলে গেছি, নবী মাছের পেটে গিয়েছিল নবী ইউনূস আলাইহিস সালাম, তিনিও 40 থেকে 41 দিন ছিল। আল্লাহ প্রত্যেকের 40-41 দিন কষ্ট দিয়ে তারপরে মুক্তি দিয়েছে। আমরাও 40 দিন 41 দিন পরে একটু দোয়া করি, আল্লাহ চাইলে ওদেরও যেমন এইরকম 40-41 মুক্তি দিয়েছে, আল্লাহ চাইলে এদেরও 40-41 দিনে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাত বানাতে পারে। জোরে বলেন। এবার তুমি যদি বলো না আমি করবো না, করবে না তো কি হয়েছে? মাছ চলতেছে, তুমি সহ্য করো।
কথা বোঝেননি? মাছ চলতেছে, কোনো সহ্য করো, অসুবিধা নেই। এবার বলেন, আমরা নামাজের নিয়াত করার সময় আমরা হাত তুলবো কিভাবে? আমরা কান পর্যন্ত ঠেকাবো না কানে কানে ঠেকাবো? ভাই আজ জ্বালিও না, রাখো হয়ে গেছে, রাখো, আজ জ্বালিও না। আমার দিকে তাকান। আমরা যখন তাহারিমা বাঁধবো, তাহারিয়া বাঁধার সময় আমরা এপারে দেবো না এপারে দেবো না এখানে ঠেকাবো? এরকম আছে না নাই? ওটা দেখাচ্ছি। অনেকে তাহারিয়া বাঁধার সময় ভাই দেখাচ্ছিল এরকম করে, পাশে যে থাকে মনে হচ্ছে এই হুজুরটা মনে হয় আসল হুজুর মনে হয়, তাই না? আবার একটা হুজুর যখন কায়দা কামলে একটু ঘাটটা নাড়া দিয়ে একটু কলকাবজা ঠিক করে নিয়ে আবার একটু এরকম করে নিল, পাশের একটা মুসল্লি মনে করেছে মনে হচ্ছে এই হুজুরটা মনে আসল হুজুর। যে যতটা ডিজাইন করতে পারবে সে তেতনা বড় হুজুর। কথা বুঝতে পেরেছেন? এখানে হাদিস শরীফে এসেছে ইল্লা শাহামাতি উদুনাইহি, তোমরা যখন নামাজ পড়বে তোমরা কানের লতি পর্যন্ত হাত ঠেকাও, কানের লতি পর্যন্ত হাত ঠেকাও। কোন মাসলার কিতাবে এসেছে যদি মোটা মানুষ হয়, হাত যদি ছোট হয়, বেকাটেরা যদি হয়, তোমরা যদি কানের লতি পর্যন্ত হাত না ঠেকাতে পারো, কানের পার্শ্বদেশ পর্যন্ত পৌঁছাও, কানের পার্শ্বদেশ পর্যন্ত পৌঁছাও। যার ব্যাখ্যা হলো কানের কাছাকাছি পৌঁছাও। এরাম যদি করা হয় এ তো দুধের উপরে ওঠে না, বুকের উপরে ওঠে, থুতনির উপরে ওঠে না, ঠিক না বে ঠিক? তাহলে কানের কাছাকাছি যাচ্ছে কি? এ সব হলো বয়াকার দয়াকার বাঁদরামো। কথা বোঝেননি? এগুলো বাঁদরামো, সব কটা বাঁদরামো। শোনেন, কানের লতিতে হাত ঠেকাবেন, আঙুলটা কেবলামুখ রাখতে হবে, না পারলে কানের কাছাকাছি পর্যন্ত হাত লেখাবে। কিন্তু আমি ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামী বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি মসলার কেতাবে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা পা উঁচু করে 3 মিনিট থাকতে পারবে না, 4 মিনিট থাকতে পারবে না। তাই তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাও, কিন্তু তোমাদের কানের ওপারে কতটা হাত গেছে তোমরা মেপে বলতে পারবে না। এপারে কতটা হাত এসছে, সেজদা যাবার জায়গা থাকলে, সেজদার জায়গায় নজর থাকলে কতটা হাত এসছে এটাও বলতে পারবে না। তোমরা কানের লতি পর্যন্ত হাত ঠেকাবে, ওপারেও গেল না এপারেও আসলো না, জায়গা মতো পৌঁছালো। জোরে বলে। তাহলে কান পর্যন্ত না ঠেকাতে পারলে কানের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবে, এটাই হলো শরীয়তের মাসলা। দ্বিতীয় নাম্বার হলো আমরা যখন হাত তুলে মোনাজাত করব, এই হাতটা একটু ফাঁকা করব, হালকা করে ফাঁকা করব, হালকা করে ফাঁকা। অনেকে পাকাপাকি করি, এটা হয়ে যায়, আল্লাহ মাফ করুক, কিন্তু নিয়ম হলো হালকা ফাঁকা করা, তাই তো? হালকা ফাঁকা করা। আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, সংক্ষেপ করব। তবে শেষবারের মতো একটা কথা বলছি, আবার কিছু আছে নাকি? আর কিছু নেই তো? আবার কি আছে? এই সব লোক মুরব্বীগুলো পিছনে তুলে রেখে দিয়েছে জলসার জন্য। আল্লাহ 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 আমাদের কবুল করেন, বলুন আমিন। আরেকটা সকলে বলে আমিন, আরেকটা সকলে আল্লাহুম্মা আমিন।